হে এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল এস এস আনকাট। সকাল সকাল স্নান টান সেরে দেখো আমি রেডি হচ্ছি, তাও আবার শাড়ি পরে। তো আজকে বাড়িতে পুজো আছে, তোমাদেরও হয়তো অনেকের এই পুজোটা আছে। আজকে হচ্ছে জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার, তো আজ থেকে জয় মঙ্গলবারের পুজো স্টার্ট হচ্ছে। তো দেখতে দেখতে 5 বছর হয়ে গেল এই জয় মঙ্গলবারের পুজোটা আমি করি। আর দেখো এটা হচ্ছে আমার সিম্পল লুক, জানিও কেমন লাগছে আমাকে। তো বাড়িতে পুজো থাকলে না শাড়ি টাড়ি পরতে দেখবে বেশ ভালোই লাগে। আর আমার এখন এত শাড়ি জমে গেছে না, তো আমি ভেবেইছি যে কোনো টুকটাক অকেশনে আমি শাড়ি পরবো। তো দেখো রেডি হওয়ার আগে কিন্তু পুজোর জোগাড় আমি বেশ কিছুটা করে নিয়েছি। পুজোর বাসনগুলোও আমার মাজা হয়ে গেছে। আচ্ছা, লাস্ট একটা ব্লগে আমার পুজোর বাসন দেখে তোমরা অনেকেই বলেছিলে যে পুজোর বাসনগুলো এতটা চকচকে আছে কি করে। তো ভাবলাম তোমাদেরকে বলেই দিই সিক্রেটটা। সেরকম কিছুই নয়, আমি না পেতলের বাসন বলো বা রূপোর বাসন সবই পিতাম্বরী দিয়ে মাজি। পিতাম্বরী তো এখন খুবই কমন হয়ে গেছে, তোমরা হয়তো অনেকেই জানো। আমিও মানে অনেক দিন ধরেই এটা ইউজ করছি। আগে তো এই পেতলের বাসন মাজা হতো তেঁতুল দিয়ে, যেটা কিনা মানে খুব একটা এরকম চকচকে পরিষ্কার হতো না। বাট যবে থেকেই পিতাম্বরী পাউডারটা ইউজ করতে শিখেছি, তবে থেকে আর অন্য কিছু অপশন ভাবি না। তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো। মুদিখানার দোকানে গিয়ে পিতাম্বরী বলবে, দিয়ে দেবে। তো যাই হোক, আজকে যেহেতু পুজোর দিন তাই ভাবলাম যে বাসনগুলো মেজে নেওয়া যাক। আমি না কোনো ওই পার্টিকুলার ডেতে পুজোর বাসন মাজতে হবে সেরকম ব্যাপারটা রাখি না। অনেকেই দেখেছি বৃহস্পতিবার পুজোর বাসন মাজে। আমার কাজ যেদিনকে কম থাকে আমি সেদিনকে পুজোর বাসন মেজে নিই, সপ্তাহে একদিন করে। তো জানো তো, এই যে জয় মঙ্গলবারের পুজোটা বলছি, আমি লাস্ট 5 বছর হলো আমি এই পুজোটা করছি। আমার মনে আছে 2020-তে যখন করোনা চলছে, সেই সময় আমি ইন্ডিয়াতে ছিলাম আর সৌরভ ছিল এডিনবার্গে। তোমরা অনেকেই আমাদের ওই সময়কার ফ্যামিলি মেম্বার, তো তোমরা জেনে থাকবে। আমার ইন্ডিয়ান ব্লগার সৌমি চ্যানেলে ওই ব্লগটাও আছে। তো যাই হোক, আমার মনে হচ্ছে এটাই যে কত তাড়াতাড়ি সময় পেরিয়ে যায় না, যেন মনে হচ্ছে এই তো কিছুদিন আগের কথা, আর এর মাঝে দেখো কত কিছু ঘটে গেছে। আমি যতক্ষণ পুজো করব ঠিক ততক্ষণ জানো তো তোজো পাশে বসে থাকবে, পুজোর জোগাড় দেখবে। তবে হ্যাঁ, পুজোর জোগাড় করতেও খুব আগ্রহ, তবে একটু বেশি জোগাড় করে ফেলবে সেই ভয় আমি আর পুজোর জোগাড় টোগাড় কিছু করাই না, পাশে বসিয়ে রাখি। আজকে তোজোকেও একটা শর্ট কুর্তা পরিয়েছি, আমি যেহেতু শাড়ি পরেছি তাই ভাবলাম ওকেও একটু এরকম চোজ তার একটা শর্ট কুর্তা পরাই, ভালো লাগবে দেখতে। আর আমার সাথে তো সমানে বক বক করে যাচ্ছে, আর আমিও ওর সাথে বক বক করতে করতে পুজোর জোগাড় করছি। আর জানো তো, অনেক বছর এরকমও হয়েছে মামনির সাথে আমি একসাথে এই জয়মঙ্গলবারের পুজোটা করেছি। মানে প্রথম বছর তো ছিলাম, করেইছি, সেটা ঠিক আছে। তার পরের বছরও কোইন্সিডেন্টালি আমি কলকাতায় গেছিলাম, তার পরের বছর মামনিরা এইখানে ছিল। তো এইভাবে টুকটাক করে হয়ে গেছিলো মামনির সাথে একসাথে এই পুজোটা। যে কোনো দেখবে পুজো বলো বা বাড়ির যে কোনো অকেশন পরিবারের সবার সাথে পালন করতে বেশিই ভালো লাগে। তবে আজকে তো যে যার মতো সে তার। তবে আমি জানি আজকে মামনিরও পুজো করতে গিয়ে আমাদের ওই একসাথে পুজো করার কথাগুলোই মনে পড়বে। তো যাই হোক, চলো আমি ভালো করে পুজো দিয়ে নিই। 3 রকমের গোটা ফল, মিষ্টি, দই দিয়ে আমি পুজো দিয়েছি। তারপরে জয় মঙ্গলবারের ব্রত কথাটাও পড়বো। আর তোমরা কারা কারা এই পুজোটা করো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো ভালো করে আগে পুজোটা দিয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি।
করো, দাঁড়িয়ে আছো, নমো নমো করো। তো আমার পুজো দেওয়া কমপ্লিট। আর দেখতেই পেলে তোজো কিন্তু সারাটাক্ষণ আমার সাথে বসেছিল। হ্যাঁ, ডিস্টার্ব তো ডেফিনেটলি একটু করে, বাট আমি ওটা অ্যালাউও করি, কারণ আমার মনে হয় বাচ্চারা তো দেখে দেখেই শিখবে। আর ওকে নিয়ে নিয়ে সব কাজ করে করে না আমার এটা অভ্যাসও হয়ে গেছে। তো যাই হোক, চলো এবার একটু কিছু খাওয়া যাক। সকাল থেকে তো কিছু খাইনি, উপোস। এখন বেজে গেছে প্রায় 11:30, কারণ পুজো টুজো দিতে একটু সময় লেগেই যায়। তো চলো। আর এই শাড়িটা দেখো, আমি না নিয়েছিলাম এই শাড়িটা জন্মাষ্টমীতে পরবো বলে, তো জন্মাষ্টমীতে এই শাড়িটা পরা হয়নি, তো আজকেই ভাবলাম পরে নিই। আর তোমাদের বলছিলামই যে সাদের শাড়িটিরই অনেক আমার জমে গেছে, তো আমি ভেবেছি যে কোনো এখন অকেশনে আমি শাড়ি পরবো। তো যাই হোক, চলো। শাড়িটা দেখতে কিন্তু খুব সুন্দর না, অ্যাপ্লিকের কাজ করা। তো আজকে একটা নিয়ম আছে যে ফলার খেতে হয়। এখানে দেখো চিড়ে, মুড়ি, দই, আম, কলা নিয়ে নিয়েছি। মুরকি হলে ভালো হতো, তবে এখানে না মুরকি পাইনি আমি। হয়তো বাবু মশাই বলে যে দোকানটা আছে সেখানে গেলে পেতাম, কিন্তু সে আর যাওয়া হয়নি। তো যাই হোক, এই দিয়ে আজকে ফলারটা খাচ্ছি। আর যে প্রকৃত অর্থে আমার সাথে একদম কাঁধে কাঁধ মিলিয়ে এই জয়মঙ্গলবারের ব্রতটা করেছে, তাকে তো প্রথম ফলারটা খাওয়াতেই হবে, তাই না? সে দেখো পেটুকের মতন আমার থেকে দই, আম সব খাচ্ছে। তো যাই হোক, তোজোকে একটুখানি দিলাম, আর তারপরে আমিও খেলাম। আজকে এটা না অ্যাজ আ ব্রেকফাস্ট আমরা খাচ্ছি। মামুনি জেনারেলি এটা লাঞ্চে খায়, বাট এতটাই মিষ্টি আমি এটা লাঞ্চে খেতে পারি না, আমি অল্প করে ব্রেকফাস্টে খেয়ে নিই। আর এই ফলারটা খেতে সৌরভও খুব ভালোবাসে। তো এটাই হচ্ছে আমাদের আজকের ব্রেকফাস্ট। তো তারপরে ফ্রেশ হয়ে নিয়েছি। আর দেখো আকাশের অবস্থা কিন্তু আবারও খারাপ হয়ে গেছে, পুরো কালো পড়ে গেছে। ক্যামেরায় কতটা বুঝতে পারছো জানি না। আর হ্যাঁ, তোমাদেরকে একটা জিনিস আমি দেখাতে চাই। লাস্ট ইয়ার জানো তো এই রেন লিলি গাছটা নিয়ে এসেছিলাম, তো সে বছর তো ফুল হয়েছিল, তারপরে পুরো বছরটায় না শুধু পাতাগুলোই ছিল। তো আমি না এক্সপেক্টই করিনি যে এত সুন্দর ফুল হবে। মানে 2-4 দিন বৃষ্টির জল পেয়েছে, আর দেখো কি সুন্দর ফুল হচ্ছে। তো অনেক কুঁড়িও হয়েছে। আর এই পুরো বর্ষাকালটা জুড়ে কিন্তু এই রেল লিলি গাছটায় ফুল হবে। তো যাই হোক, বাড়ির অনেক টুকটাক কাজ ছিল, সেই সমস্ত কমপ্লিট করে আমার জন্য আমি লাঞ্চ বানাচ্ছি। তো আজকে তো ভাত খেতে পারবো না, তাই ভাবলাম যে উপমা বানিয়ে নেওয়া যাক। তো সৌরভের জন্য সমস্ত কিছু রান্না ছিল আগে থেকেই, তবে হ্যাঁ, সৌরভও আজকে ভেজ খেয়েছে। বাট হ্যাঁ, ও তো ভাত খাবে, আমি যেহেতু ভাত খাবো না, আমার জন্য অল্প করে আমি উপমা বানিয়ে নিচ্ছি। অনেক ভেজিটেবল দিয়ে বানাচ্ছি, আমার বেশ খেতে ভালোও লাগে। সো লাঞ্চটা করে উঠে দেখছি এত জোরে বৃষ্টি নেমেছে, পেছনে দেখতে পাচ্ছ বিদ্যুৎ চমকাচ্ছে। তো যাই হোক, আগে জানো তো মানে তোজো হবার পর আমি বলতে পারি আমি স্কিনে একদমই যত্ন নিতাম না, মানে সময়ও পেতাম না, আর তখন ভালোও লাগতো না। বাট এই স্কিনে প্রবলেমটা হওয়ার পর থেকে না আমার মনে হয়েছে যে না, স্কিন কেয়ার করা সত্যিই উচিত। তো সকালে যে শাড়ি পরেছিলাম, লিপস্টিক, লাইনার অ্যাপ্লাই করেছিলাম, সেগুলো রিমুভ করে নিলাম। ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ক্লিন করে নেব। তো বাইরে যা বৃষ্টি নেমেছে, এখন আর কোনো কাজ করতেই ইচ্ছা করবে না। তো এখন একটুখানি রেস্ট নিয়ে নিয়ে বিকেলবেলা আবার তোমাদের সাথে দেখা হবে। আমি চোখ বন্ধ করে নেবো, তুমি মাম্মা করে ডাকবে, কেমন? আমি চোখ বন্ধ করবো, তুমি নয়। হ্যাঁ হ্যাঁ, কবি না কবি না কবি না। এটা কি খেলা হচ্ছে তোজো? তোজো একটা নতুন ডান্স শিখেছে, করে দাও, গগি গগিটা করে দাও। গগি গগি। আর তুমি পাপার সাথে কি করে ঝগড়া করো? আচ্ছা, আরেকবার গগি গগিটা, আরেকবার গগি গগি করে দাও। গগি গগি। দুষ্টুমি করছিস। আজকে সন্ধ্যে থেকে আর ব্লগটাকে কন্টিনিউ করতে পারিনি। তো এখন আমি ডিনার বানাতে চলে এসেছি। আজকে অ্যাকচুয়ালি সৌরভের অফিসে একটা মিটিং ছিল, তো অনেকক্ষণ ধরে ও বিজি ছিল। মাঝে মধ্যে কি হয় যে সৌরভ একটু ফ্রি থাকলে তোজোকে দেখে, তখন আমি একটুখানি ভিডিওটা কন্টিনিউ করি, বাট সেটা আর আজকে পসিবল হয়নি। তো পুরোটা সময় আমাকে তোজোকেই দিতে হয়েছে।
তো আজকে ভেবেছিলাম একটু অন্যরকম কিছু বানাবো, তারপরে ভাবলাম যে না ছাড়ো, অনেকটা লেট হয়ে গেছে। আলু ফুলকপি ভাজা, আর আজকে তো পোড়া জিনিস খাওয়া যাবে না, তাই জন্য লুচি বানিয়ে নিয়েছি। তো আজকের দিনটা এভাবেই কাটালাম। তো একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই জানিও তোমাদের আজকের এই ব্লগটা কেমন লাগলো। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, আর প্লিজ আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো ইন্টারেস্টিং ব্লগে আবারও তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো।